বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পানির ফাঁদে পড়ে যখন কৃষকদের আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, তখন কর্মকর্তা কর্মচারীরা ব্যস্ত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে। 2018-19 থেকে 2021-22 অর্থবছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক প্রকল্পে 350 কোটি টাকার দুর্নীতি অনিয়মের তথ্য উঠে আসে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কৃষি ও পরিবেশ অডিটে। বরেন্দ্রের অনিয়মের ফিরিস্তিও বেশ লম্বা। মোটা দাগে এসব অভিযোগের মধ্যে আছে দরপত্র আহ্বান না করে পছন্দের প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে কাজ দেয়া, চেক টেম্পারিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ, প্রকল্পের টাকায় বিলাসী ভ্রমণ, পছন্দের ঠিকাদারকে বিশেষ সুবিধায় কাজ দিতে এক প্রকল্পকে একাধিক ভাগ করা, উৎসের আয়কর না দিয়ে রাজস্ব ফাঁকি, প্রকল্পের টাকা বেসরকারি ব্যাংকে ডিপোজিট করা। এসব অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে অডিট কমিটি। তবে বিএমডিএ কর্তৃপক্ষের দাবি, আপত্তিগুলো দেখে ব্যবস্থা নেওয়া হবে। কি কি অডিট আপত্তি আছে এটা দেখে যারা অডিট সেকশন তাদেরকে বলে আমি চেষ্টা করব যে এটা কি টাইপের এবং এগুলোকে কতগুলো আছে সেটেলমেন্ট করার জন্য। যখন একটা কমিটি এভাবে করে, অডিট কমিটির লোক থাকে একটা সেটেলমেন্ট করার জন্য। বাকি যেগুলো খুবই কমপ্লিকেটেড না সলভ করতে পারছে না, সেটা তখন মন্ত্রণালয় তখন তাদের ব্যবস্থা নেবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বারবার অনিয়ম করে ছাড় পাওয়ায় প্রতিষ্ঠানটির দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। এ নিয়ে অধিকতর তদন্তের দাবি তাদের। ক্রয় কমিটি থাকবে, ক্রয় কমিটি বিভিন্ন ভেন্ডর থেকে তারা কোটেশন কালেকশন করবে, পরবর্তীতে কোম্পানিটি স্টেটমেন্ট করবে। কোম্পানিটি স্টেটমেন্টের মধ্যে যেটি উপযুক্ত কোয়ালিটির প্রোডাক্ট থাকে সেটাকে নিয়ে পরবর্তীতে একটা ওয়ার্ক অর্ডার করতে হয়। এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয় না, না হওয়ার কারণে কিন্তু অনিয়মগুলো ঘটে। দুর্নীতিবাজরাই সবসময় যেন দখল করে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সকল রকমের দুর্নীতি প্রতিরোধ করতে দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিএমডিএ কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না। কৃষকরা বঞ্চিত থাকায় কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই বাজেটগুলো যথাযথ জায়গায় ব্যবহার না করে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে গবেষণা এবং সেই গবেষণাকৃত ভ্যারাইটি দিয়ে মাটির সাথে সামঞ্জস্য রেখে এটার যে চাষাবাদ করা, এই জন্য যে বাজেটটা ব্যবহার করা সেটি পর্যাপ্ত পরিমাণে হয় নাই। 2019-20 ও 20-21 অর্থবছর ছাড়াও বিএমডিএর গোদাগাড়ি জোনে 2017 সাল পর্যন্ত 180টি চেক জালিয়াতির ঘটনায় প্রকৌশলী GFM হাসনুল ইসলাম ও আনোয়ার হোসেনের জড়িত থাকার বিষয়টিও নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।